আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনের ভালো মন্দ আমলগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন তার হুকুম আহকামের জন্য দৈনিক 5 বার করে মসজিদের মধ্যে আহ্বান করে ডাকে, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, আমার ঘরের দিকে আসো। যেহেতু আমাদের হাতে অপশন আছে, আমাদের হাতে ক্ষমতা আছে, এই ক্ষমতার প্রয়োগ অথবা অপপ্রয়োগ করে কখনো মসজিদে আসি, কখনো আসি না, ইচ্ছায় অনিচ্ছায় হেলায় ঠেলায় কেটে দিই। কিন্তু যখন আমাদের হায়াতের পুঁজি শেষ হয়ে যাবে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত ডাকে যখন আমাদেরকে ডাক দিবেন, অর্থাৎ আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমাদের হায়াতের জীবন শেষ হয়ে যাবে, তখন ইচ্ছা থাকলেও ইচ্ছা না থাকলেও যে অবস্থায় থাকি না কেন আমাদের ইচ্ছার কোনো দাম থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেখানে যে অবস্থায় জান কবজ করতে চাইবেন সে অবস্থায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে নিয়ে নেবেন। হয়তো আপনার মৃত্যু গাড়িতে লেখা নেই, অন্য কোনো জায়গায় লেখা আছে, সেই জায়গায় আপনি যেভাবেই হোক যাবেনই, আর ওই জায়গায় আপনার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। অসংখ্য নবী রাসূলদের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের একবার ইচ্ছা বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনুমতি চাইলেন, রব্বুল আলামিন, আমি আপনার নবী সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, দোস্ত করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম এর সঙ্গে বন্ধুত্ব করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পারমিশন দিলেন। জিবরাইল আসলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বলছেন, ভাই ইদ্রিস, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, দোস্ত করতে চাই। আমরা বলে দিতাম একজন ফেরেশতা, তাও শুধু ফেরেশতা নয়, ফেরেশতাকুলের সর্দার সাইয়েদনা জিবরাইল এসেছেন, অবশ্যই বন্ধু আর দোস্তি করি। এখানে আমাদের ইলম, আমাদের জ্ঞান আর নবুয়ত জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা এখানেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, দোস্ত করতে পারি, তবে আমার কিছু শর্ত রয়েছে। কি শর্ত? জিবরাইল, আমি জান্নাতের কথা শুনেছি, জান্নাত দেখি নাই। আমি জাহান্নামের কথা শুনেছি, আমি জাহান্নাম দেখি নাই। আমি হায়াতের কথা শুনেছি, মওতের কথা শুনেছি, আমি জানি না আমার হায়াত কখন শেষ। আমার হায়াত যেন আরো কয়েকশো বছর আল্লাহ বাড়াই দেন। এই গ্যারান্টি গুলো যদি তুমি দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, দোস্তি করতে পারি। বলছে, ঠিক আছে, আমি একটু আজরাইলের কাছে খবর নিই কি অবস্থা, আমি খবর নিয়ে দেখবো আপনার হায়াতের কতদিন বাকি আছে। আর আপনি জান্নাত আর জাহান্নাম দেখতে চান, ঠিক আছে, আমি জান্নাত আর জাহান্নাম দেখার ব্যবস্থা করছি। সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এবার রওনা দিলেন আসমানের জান্নাতের কাছাকাছি, যে জান্নাতের গেটে যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পারমিশন দিয়েছেন, আমি আপনাকে জান্নাতটা ঘোরাই দেখাই দিতে পারি, তবে সত্য হলো আপনার আবার বের হয়ে আসতে হবে
জান্নাতে থাকার সময় নয়, এখন জান্নাতে থাকার সময় নয়, আপনাকে জান্নাত থেকে বের হয়ে আসতে হবে। সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলকে কথা দিলেন, জিবরাইল অবশ্যই আমি জান্নাত থেকে আবার বেরিয়ে আসবো, এরপরে জাহান্নাম দেখবো। আপনি তো বলেছেন, কথা দিয়েছেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে শুনবেন আমার হায়াত আর কতদিন। উনি জান্নাতে গেলেন, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। জান্নাতে গেলেন, জান্নাত ঘুরে আসলেন, জাহান্নামে গেলেন, জাহান্নাম ঘুরে আসলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আজরাইলের দপ্তরে গেলেন, চতুর্থ আসমানে অথবা দ্বিতীয় আসমানে আজরাইলের সঙ্গে কথা বললেন। সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের হায়াত কতক্ষণ আছে, সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের হায়াত কতদিন আছে, কত বছর আছে, আমি একটু জানতে চাই। জিবরাইল কেন জানতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনের কি নির্দেশ আছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি অর্ডার নিয়ে নিয়েছি। হযরত আজরাইল আলাইহিস সালাম জিবরাইলকে বলছেন, আজরাইল ইদ্রিস এখন কোথায়? আমি তো ইদ্রিস আলাইহিস সালামকে খুঁজছি। আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন স্পেশাল লিস্ট পাঠান, কার কার জীবন কবজ করতে হবে, কার কার হায়াত শেষ হয়ে গেছে, আজকে কখন কোথায় কোন মুহূর্তে কার জানটা কবজ করতে হবে। আজকে সকালবেলাও ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে একটা লিস্ট পাঠিয়েছেন। লিস্টের মাঝামাঝি একটা নাম আমি দেখতে পেলাম, সেটা হলো ইদ্রিস। আর জান কবজের স্থান দেখতে পেলাম দ্বিতীয় অথবা চতুর্থ আসমানে। আমি মনে মনে চিন্তা করলাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার জমিনে থাকে, দুনিয়ার মধ্যে থাকে, তো ইদ্রিসকে আমি দ্বিতীয় আর চতুর্থ আসমানে কই পাবো? যেহেতু এটা আমার কাজও না, আমার কাজ শুধু মানুষের রূপটা বের করা, মানুষের রূপটা কবজ করা। আমাকে তাড়াতাড়ি করে বলো, ইদ্রিস আলাইহিস সালামের জান কবজের সময় হয়ে গেছে, তবে ইদ্রিসকে দ্বিতীয় বা চতুর্থ আসমানে আমার যেতে হবে। দ্বিতীয় বা চতুর্থ আসমানে তার জান আমি কবজ করব, তার জানটা আমি নিয়ে নিব। ফেরেশতা জিবরাইল বললেন, হে আজরাইল, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম অলরেডি আমার সঙ্গে অনেক আগে আসমানের মধ্যে অবস্থান করছে এবং জান্নাত জাহান্নাম আসমানের বিভিন্ন জায়গা সমূহ ঘুরে ঘুরে দেখছেন। সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে তো আমার চিন্তার কোনো কারণ নেই। চলে গেলেন ইদ্রিস আলাইহিস সালামের দিকে। যে কথা বুঝাতে চাচ্ছিলাম, আপনার জান কবজ, আপনার রূহ কবজ যেখানেই থাক, এটা যদি রাস্তার মধ্যে থাকে তাহলে গাড়ি আপনাকে এসে অ্যাক্সিডেন্ট করে দিবে। আপনার রূহটা যদি আসমানে কবজ করার কথা থাকে তাহলে অবশ্যই আপনাকে আসমানে যে কোনো ভাবে উঠায় নেওয়া হবে। আপনার রূহটা কবজ যদি কানাই কাবার মধ্যে যে কানাই কাবা তাওয়াফের সময় আপনার রূহ কবজের সময় হয়, তখনই কবজ করে নেবে। আপনার রূহটা যদি সিজদায় লেখা থাকে, মসজিদের সিজদায় আপনার রূহটা কবজ হবে, তাহলে সেই জায়গায় আপনার রূহটা জানটা বের করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদা জাআহুম আজালুহা, যখন মানুষের মৃত্যুর সময় আসবে, এক সেকেন্ড এদিক ওদিক হবে না, সঙ্গে সঙ্গে মৃত্যুর ফেরেশতা আপনার রূহটা বের করে নেবে, কবজ করে নেবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের একটা ঘটনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর একজন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলতেন বিভিন্ন সময়। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কিছু অবান্তর কথাবার্তাও বলতেন, যে কথাবার্তা সাধারণ অবস্থায় সাধারণ মানুষের জন্য স্বাভাবিকভাবে স্মরণীয় নয়, এমন কথাবার্তাও বলে ফেলতেন। একদিন তার রূহ কবজ করার জন্য সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাম এসেছেন। এসে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে বলছেন, আমি আপনার রূহটা কবজ করতে চাই। মুসা আলাইহিস সালাম বললেন, কোন দিক দিয়ে কবজ করবে? বলছেন মুসা আলাইহিস সালাম বলছেন, আজরাইল
তুমি আমার হাত দিয়ে যদি রূহটা বের করতে চাও, আমি হাত দিয়ে তাওরাত কিতাব ধরেছি, তুমি আমার জবান দিয়ে, তুমি আমার মুখ দিয়ে যদি রূহটা বের করে নিতে চাও, এই রূহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কত শুকরিয়া প্রশংসা আদায় করেছি। তুমি যদি আমার পা দিয়ে রূহটা কবজ করতে চাও, বের করতে চাও, আমি আমার পা দিয়ে তুর পর্বতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছি। তুর পর্বতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তাওরাত কিতাব দিয়েছে। তুমি আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার রূহটা কবজ করতে চাও, বের করতে চাও, আমাকে বলো। আজরাইল আলাইহিস সালাম বলছেন, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে বের করব। যখন এই কথা বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, আজরাইল আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়েছেন, নিজের একটা দন্দান মোবারক বের হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছেন, যে বলছেন রব্বুল আলামিন কার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন, ও তো আমার সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ফেরেশতা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও মুসার কাছে যাও, মুসা কি চাই একটু শুনতে যাও। মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছেন জিবরাইল, মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাবের রাসূল সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, আপনি বনি ইসরাইল কওমের সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে হুকুম দিয়েছেন, আপনি যে গাদা বা উট ব্যবহার করেন, আমি একটা হাত দিব অথবা আপনি একটা হাত দিবেন। হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যতটুকু লোম পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর, বর্ণনা এসেছেন 100 বছর করে হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। জিবরাইল আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বললেন, তারপরে কি হবে? বলছেন তারপরে আপনাকে চলে যেতে হবে দুনিয়া থেকে। জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কথা শুনে মুসা আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আই জিবরাইল, আমি তো দুনিয়াতে থাকার জন্য আজরাইলকে মারি নাই, তাহলে কেন মারলেন আজরাইলকে? আমি আজরাইলকে মেরেছি, প্রথমত আজরাইল আমার সঙ্গে বেয়াদবি করেছে, আজরাইল আমার সঙ্গে কয়েকটা বেয়াদবি করেছে। যত ফেরেশতাই আসুক না কেন, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে পাঠিয়েছেন। ফেরেশতা আসার সময় নবীদের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলা উচিত। এই জায়গায় আজরাইল সৌজন্যতার কোনো পরিচয় দেয় নাই। 2 নম্বর, আজরাইলের আরেকটা ভুল হলো, আজরাইল যদি আমাকে বলতো, আমি যখন আজরাইলকে বলেছিলাম, মালাকুল মউতকে আমি যখন বলেছিলাম, আমি তো হাত দিয়ে তাওরাত কিতাব ধরেছি, মুখ দিয়ে তাওরাত কিতাব পড়ি, মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করি, চোখ দিয়ে তাওরাত কিতাব দেখি, চোখ দিয়ে তুর পর্বতে হেঁটে হেঁটে যাই, পা দিয়ে হেঁটে হেঁটে যাই, চোখ দিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ওহী নাযিল করেছেন। আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহকে তো দেখতে পাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দিয়ে নূরের তাজাল্লি দিয়েছে। আজরাইল বলো বলো কোন দিক দিয়ে আমার রূহটা কবজ করবে? আজরাইল চাইলেই বলতে পারতো, আল্লাহ যেভাবে চাই, আল্লাহর যেভাবে ইচ্ছা, আমি সেভাবে রূহটা কবজ করতে চাই, আমি সেভাবে আপনার জীবনটা বের করতে চাই। কিন্তু সে এই জায়গায় মিস্টেক করে, ভুল করে বলে ফেলেছে, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে রূহটা বের করব। আজরাইল তো কখনো রূহ কবজ করতে পারে না, মালাকুল মউত তো কখনো রূহ কবজ করতে পারে না। এজন্য আমি মুসা আলাইহিস সালাম আজরাইলকে একটা থাপ্পড় দিয়েছি, তার শিক্ষার জন্য, তার শিক্ষার জন্য আমি তাকে একটা থাপ্পড় দিয়েছি। সে যদি আমাকে বলতো আল্লাহ যেভাবে চাই, আল্লাহ যেভাবে ইচ্ছা করেছে, আল্লাহ যেভাবে লিখে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনার তকদীর লিখে রেখেছে, আমি সেইভাবে আপনার রূহ কবজ করব। আমি মুসা আলাইহিস সালাম এক বিন্দু পরিমাণ এদিক সেদিক করতাম না, আমি মুসা আলাইহিস সালাম এক বিন্দু পরিমাণ এদিক সেদিক যেতাম না। যেহেতু সে তার নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়, সে নিজের মন মতো জিন্দেগি যাপন করতে চায়, একজন ফেরেশতা হওয়া সত্ত্বেও, এজন্য আমি তাকে আঘাত করেছি। যে 2টা ঘটনা শুনলেন, সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের এবং সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ঘটনাটা আপনারা কয়েকবার করে শুনেছেন, কিন্তু ঘটনার মূল হাকিকত কি আমার মনে হয় না জীবনেও কেউ বুঝিয়ে দিয়েছে অথবা বুঝেছেন। কি বলে, ঠিক কিনা? ঘটনা অনেকবার শুনেছেন, মুসা আলাইহিস সালাম আজরাইলকে থাপ্পড় দিয়েছে। কেন থাপ্পড় দিয়েছে? কারণে
কারণ কোন মানুষ চাইলে নিজের মন মতো জিন্দেগি গঠন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমি মানুষদেরকে মুক্তা চিন্তা দিয়েছি, মানুষরা ইচ্ছা করলে জান্নাতের পথে যেতে পারে, মানুষরা ইচ্ছা করলে জাহান্নামের পথে যেতে পারে। আমি মানুষদের মধ্যে আকল জ্ঞান বুদ্ধির একটা জায়গা দিয়েছি। মানুষ চাইলে ভালো কাজ করে জান্নাতের মধ্যে যেতে পারে, মানুষ চাইলে খারাপ কাজ করে জাহান্নামের মধ্যে যেতে পারে। সম্মানিত দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা আমি মানুষের শরীরে নিযুক্ত করে দিয়েছি। তারা সব সময় তাদের ভালো আমলটাও লেখেন, তারা সব সময় তাদের খারাপ আমলটাও লেখেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তাদের রেকর্ড অনুযায়ী মানুষ চাইলে নাঈম নামক জান্নাতের স্তরে যেতে পারে, অথবা ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তাদের আমল অনুযায়ী মানুষ চাইলে মানুষ জাহান্নামের রাস্তাও যেতে পারে। কিন্তু ফেরেশতারা এবং নবী রাসূলরা মন মতো ইচ্ছা মতো জিন্দেগি যাপন করতে পারে না। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমারেখা দিয়েছে। এই সীমারেখার বাইরে ফেরেশতাদের যাওয়ার কোনো অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। যে কথা থেকে এদিকে আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুই ভাবে ডাক দেন। একভাবে মুয়াজ্জিনের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজে আমরা চাইলে আসি চাইলে আসি না। আরেকটা চূড়ান্ত ডাক দিবেন আমাদেরকে মৃত্যুর সময়, যখন যেখানে যে অবস্থায় আমাদের হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের মতো। ইদ্রিস আলাইহিস সালাম সারা জীবনে একবারও আসমানে যান নাই, একবারও আসমানে যাওয়ার ইচ্ছা প্রসন্ন হয় নাই। যখন ফেরেশতা জিবরাইল তাকে বন্ধুত্বের প্রস্তাব দিলেন, তখন আসমানে যাওয়ার স্বপ্ন দেখলেন। কেননা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু লিখে রেখেছেন। সুতরাং ইদ্রিস আলাইহিস সালাম সেখানে চলে গিয়েছেন। আপনার মৃত্যু চাই, আমার মৃত্যু চাই। মৃত্যু দেখবেন আপনি ক্ষমতার মধ্যে আছেন নাকি ক্ষমতার বাইরে আছেন? মৃত্যু দেখবেন আপনি রাষ্ট্রপ্রধান নাকি রিক্সা চালক নাকি ভিক্ষুক নাকি কি অবস্থায় আপনি আছেন? আপনি আপনার ক্ষমতার আনিক নাকি আপনার ক্ষমতা সাবেক? কিচ্ছু দেখবে না। মৃত্যু যখন যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আয়াতের শুরুতে যেটা বলেছি, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জিন্দেগিকে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন শ্রেষ্ঠ জীবন, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবনে যদি ভালো আমল করো তাহলে জান্নাতের মধ্যে যাইবা, আর দুনিয়ার জীবনে যদি খারাপ আমল করো তাহলে জাহান্নামের মধ্যে যাইবা। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন আদ-দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল পাপের মূল। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মাত্রাতিরিক্ত ভালোবাসা সকল পাপের মূল। বলবেন তাহলে কি কামাই কাজ রুজি রোজগার করবো না? অবশ্যই আপনি রুজি রোজগার করবেন। হাদিসটা কেন বর্ণিত হয়েছে? কারণ হলো মানুষ যেন সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অবিচার, অপরের জমির আইন খেলা, অপরকে কষ্ট দেওয়া, এই জায়গাগুলো থেকে মানুষ দূরে থাকতে পারে। না হলে কি একজন মানুষ 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা, 2000 কোটি টাকা দেশ থেকে পাচার করতে পারে? কি বলেন? যদি দুনিয়ার মহব্বত না করত, একজন মানুষের যদি 100 বছরও জিন্দেগি যাপন করে আর প্রতিদিন হাজার হাজার টাকা করেও সে খাবার খায়, পোশাক আশাক করে, বিলাসিতা করে, তাহলে কি 1000 কোটি টাকা একটা মানুষের জীবনে দরকার আছে? দরকার নেই। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে হাজার হাজার কোটি টাকা মানুষের আত্মসাৎ করে, মানুষের লুট করে, এই আপনার টাকা আমার টাকা, আপনার মোবাইলের ট্যাক্সের টাকা, আমার মোবাইলের ভ্যাটের টাকা, আপনার বিদ্যুৎ বিলের ভ্যাটের টাকা, আপনি একটা কলম কিনেন সেখানে ভ্যাট দেন, আপনি একটা ঔষধ কিনেন সেখানে 15% ভ্যাট দেন, আপনি মোবাইলে কথা বলেন 39% ভ্যাট দেন, আপনি যে কোনো একটা সরকারি দলিল করতে যান সেখানে 15% ভ্যাট দেন, আপনি যে কোনো জিনিস কিনতে যান সেখানে সর্বনিম্ন 5 থেকে 15% পর্যন্ত ভ্যাট দেন। মানে প্রত্যেকটা জিনিসের সঙ্গে এই ভ্যাট জড়িত, ট্যাক্স জড়িত। আবার জমির আলাদা করে খাজনা দিতে হয়, আবার জমির আলাদা করে খারিজ করতে হয়, আবার ট্যাক্স দিতে হয়, আবার বাড়ি
গাড়ির ট্যাক্স দিতে হয়, কি বলেন ঠিক কিনা? দিতে হয় কিনা? প্রত্যেকটা জিনিসের ট্যাক্স ভ্যাট, এই ট্যাক্স ভ্যাটের টাকা যারা আত্মসাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন কিয়ামতের দিনে কিছু কিছু মানুষের ঘাড় মাথা বোঝাই করা সম্পত্তি নিয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের মাথায় তোমাদের ঘাড়ে এই অবস্থা কেন? তখন তারা বলবে যে তারা সারা জীবন মানুষের যত অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষের টাকা যত মেরে খেয়েছে, সবগুলো নিয়ে কিয়ামতের দিনে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন ওগুলোকে জাহান্নামের আগুন বানাবেন, জাহান্নামের সাপ বানাবেন, বানিয়ে তাদের শরীরের সঙ্গে লটকায় দেবেন আর বলবেন এগুলো নিয়ে যাও, চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে তোমরা পদার্পণ করো। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল আখিরা জান্নাতুল কাফ, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা স্বরূপ আর কাফিরদের জন্য জাহান্নাম স্বরূপ, জান্নাত স্বরূপ। দুনিয়ার মধ্যে জেলখানার মধ্যে মানুষ যেমন প্রয়োজন অতিরিক্ত খরচ করে না, প্রয়োজন অতিরিক্ত ব্যয় করে না, প্রয়োজন অতিরিক্ত খাওয়া দাওয়া করে না, চেপে চেপে চলে, কথাবার্তা বলে, সাধারণভাবে কথাবার্তা বলে, আমল করে চলে, অনুরূপভাবে দুনিয়াটাও মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। যতটুকু আপনার লাগবে ততটুকু আপনি করবেন। হালালভাবে আপনি যদি বড় ব্যবসায়ী হন কোনো সমস্যা নেই। একটা জিহাদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এই সাহাবায়ে কেরাম যার যা সহায় সম্পত্তি আছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমাদের সহায় সম্পত্তি থেকে ব্যয় করো। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জিহাদের ময়দানে 1 মাস ব্যাপী যুদ্ধ হবে, এই 1 মাস ব্যাপী যুদ্ধ হওয়ার জন্য 15,000 সৈন্য, ঘোড়া লাগুক, উট লাগুক, দুম্বা লাগুক, খাওয়া দাওয়া লাগুক, তাদের পরিবার চালানো লাগুক, এরকম সহায় সম্পত্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করব। হাদিসটা দেখে কি বুঝলেন? ইসলাম আপনাকে ধনী হওয়ার জন্য অনুৎসাহিত করেন নাই। ইসলাম আপনাকে অবৈধ পথে, ইসলাম আপনাকে অসৎ পথে, ইসলাম আপনাকে মানুষের সহায় সম্পত্তি মেরে, ইসলাম আপনাকে বনের হক মেরে, ইসলাম আপনাকে অন্যের ক্ষতি করে বড়লোক হতে নিষেধ করেছে, অন্যের ক্ষতি করে ধনী হতে নিষেধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ব্যয় করো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো যা তোমরা আরোহণ করেছো, নিজে গবেষণা করেছো, টাকা পয়সা রোজগার করেছো, টাকা পয়সা ইনকাম করেছো। সুতরাং আসুন, যেহেতু আমাদের হায়াতটা নির্দিষ্ট, কোথায় মৃত্যু হবে এটাও নির্দিষ্ট, আর যখন আমাদের মৃত্যুর সময় আসবে হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের রূহটা কবজ করে নিয়ে যাবে, এক পা এদিক সেদিক পিছানোর আগানোর কোনো সুযোগ নেই। সেহেতু আসুন আমরা চেষ্টা করি আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানো, আমাদের জীবনটাকে মৃত্যুর পূর্বে মুমিন মুত্তাকি পরহেজগার হিসেবে আমাদের জীবনটাকে গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি